আসসালামু আলাইকুম। আজকে ড্রাগন ফল দিয়ে ফালুদা বানিয়েছি। এখন যেই পরিমাণে গরম পড়ে তাতে মন চায় দুপুরের দিকে বা সন্ধ্যার পরে ঠান্ডা কিছু খাই। আর এই ড্রাগন ফলটা আলহামদুলিল্লাহ আমাদের গাছের এবছরের প্রথম ফলন। ড্রাগন ফল আমার কাছে অনেক ভালো লাগে, এজন্য মামুনি ছাদে অন্য সব গাছের থেকে ড্রাগন গাছ বেশি লাগিয়েছে। তবে আমার কাছে বাজারের কেনা ড্রাগন ফল কেন জানি অত বেশি মিষ্টি মনে হয় না। তার থেকে তো নিজেদের গাছে যে ড্রাগন ফল হয় তাই অনেক মিষ্টি লাগে। তো প্রথমে 1/3 কাপ সাগু নিয়েছি। অনেকে সাবুদানা বলে, আবার অনেকে সাগু বলে। চুলা এখনো জ্বালাইনি। এতে দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ আর সামান্য লবণ। লবণ না দিলে আবার পাঞ্ছা পাঞ্ছা লাগবে। তারপর 1.5 মগ পানি আর একটা এলাচি ফাটিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে দুধটা পানির সাথে মিশিয়ে দেব। এরপরে চুলার আগুন ধরিয়ে দুধটা জাল দেব। কম আঁচে জাল দিতে থাকবো যাতে সাগু সিদ্ধ হয়ে যায়। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচ কমিয়ে দেব। এরপর একটু ঘন হবার জন্য অপেক্ষা করব। মিষ্টির জন্য চিনি কিন্তু এখনো দেইনি। আমি 2 চামচ চিনি দিয়েছি, যেহেতু মিষ্টি আমি একটু অল্প স্বল্প রাখতে চাই। বেশি মিষ্টি এবার ভালো লাগবে না। কিছুক্ষণ পর পর নাড়তেই থাকবো। দেখা যাবে দুধটাও ঘন হয়ে যাবে আর সাগুও সেদ্ধ হয়ে যাবে। তারপর চুলা থেকে উঠিয়ে ঠান্ডা হতে রাখবো। তবে কিছুক্ষণ পর পর নাড়তে থাকতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে, আবার উপরে সরও পড়বে। এতক্ষণে আমাদের গাছের ড্রাগন ফলটা ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কয়েকটা পিস একটু বেশি ছোট করে আলাদা রেখে দিচ্ছি, আর বাকিগুলো এই উষ্ণ গরম সাগুর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর কিন্তু রংটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর উপর দিয়ে সেই ছোট ছোট করে কেটে রাখা ড্রাগন ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপর 2 ঘন্টা ফ্রিজে রেখে খেলেই এর আসল স্বাদ পাওয়া যাবে।